ভারতীয় আইডি থেকে ছড়ানো গুজব ভিডিওর ভয়াবহতার শিকার হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে ট্রমার মধ্য দিয়ে জীবন পার করছে। আর ফেসবুকে গুজবের জেরে লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় কাঁটাতারের কাছে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছে। মূলত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে ঘটেছে সহিংসতার ঘটনা, আর এটাকে পুঁজি করে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় মিথ্যা প্রচারণা এবং গুজব ছড়ানো হচ্ছে। ভারতীয় আইডি থেকে ছড়ানো হয়েছে এমন ভয়াবহ 10টি গুজব শনাক্ত করেছে রিউমার স্ক্যানার বাংলাদেশ। ক্রিকেটার মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে ভারতীয় একটি আইডিতে বলা হয় বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়েছে। তবে এ নিয়ে নিজের ভেরিফাইড আইডিতে লিটন জানিয়েছেন তার বাড়িতে হামলার খবর স্রেফ গুজব। 2018 সালে বাংলাদেশ ভারত সীমান্তে দুই দেশে বসবাসরত বিচ্ছিন্ন আত্মীয়দের মিলন মেলা ভিডিওকে ভারতীয় একটি আইডি থেকে পোস্ট করে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আসাম বর্ডারে হিন্দু শরণার্থীদের ভিড়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। একটি মেয়ের হাত পা বাঁধা এবং মুখে স্কচ টেপ লাগানো এমন একটি ভিডিও ভারতীয় একটি আইডি থেকে পোস্ট করে বলা হয় বাংলাদেশে হিন্দু নারী নির্যাতনের দৃশ্য। এরপর JNU শর্ট স্টোরিজ নামক একটি পেজে বলা হয় আপনাদের গুজবের কারণে মেয়েটা আজ ট্রমার মধ্য দিয়ে জীবন পার করছে। মেয়েটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের একজন সাধারণ ছাত্রী। ভিডিওটি কিছুদিন আগে অবন্তিকা আত্মহত্যার প্রতিবাদ স্বরূপ পথনাটকের দৃশ্যপট, কিন্তু কিছু মানুষ ভিডিওটিকে বর্তমান আন্দোলনের সময়কার উল্লেখ সহ মেয়েটিকে ছাত্রলীগের নেত্রী হিসেবে উপস্থাপন করে ছড়িয়ে দেয় ফেসবুকে, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মেয়েটি এসব দেখে ট্রমার মধ্যে। হিন্দুদের দোকানে আগুন লাগানোর দাবি করে টুইটারে প্রচার করা হচ্ছে ভারতীয় একটি আইডি থেকে, অথচ ভিডিওটি গত 11 জুলাই ঘটা লক্ষ্মীপুরের একটি অগ্নিকাণ্ডের। সাতক্ষীরার রাজপ্রাসাদ রেস্টুরেন্টে আগুন লাগানোর ভিডিওকে ভারতীয় আইডিতে পোস্ট করে সম্প্রতি মন্দিরে আগুন লাগানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে। রংপুরে 6 হিন্দু নারীকে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মারার দাবি করে সম্পূর্ণ ভুয়া একটি গুজব ছড়ানো হয় ভারতীয় আইডি থেকে। প্রকৃতপক্ষে রংপুরে এমন কোনো ঘটনাই ঘটেনি। ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম হিরণের মৃতদেহের ভিডিওকে ভারতীয় আইডি থেকে প্রচার করা হয়। গুজবে দাবি করা হয় হিন্দু বৃদ্ধকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। চাঁদপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খানের মৃতদেহের ভিডিওকে ভারতীয় আইডি থেকে প্রচার করা হয়েছে হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মারার দাবিতে। 2012 সালের রামু ভায়োলেন্সের বৌদ্ধ মূর্তি ভাঙার ছবিকে ভারতীয় আইডিতে প্রচার করা হয় সাম্প্রতিক ঘটনা বলে। বাংলাদেশে হিন্দু নারীদের বন্দী করে বিক্রি করা হচ্ছে এমন ক্যাপশন দিয়ে ভারতীয় একটি আইডি থেকে ভিডিও পোস্ট করে গুজব ছড়ানো হয়, অথচ ভিডিওটি বদরুন্নেসা মহিলা কলেজে ছাত্রলীগের কয়েকজন কর্মীকে বেঁধে রাখার।